মমতা বেগম ভাবা ভুলে যান, মমতা ব্যানার্জি ভাবুন, আর এই সাং পরিবারের তাল্লে চাটনেওয়ালা ভাবুন, জুতো চেটে সাফ করে দেবেন। উনি এসআইআর নিয়ে বলল আমি মারা যাব, তারপরে আমার বুকের ওপর দিয়ে এসআইআর হবে। সুতরাং উনি কি মারা গেছেন না বেঁচে আছেন? উনি বলেছিল আমার শরীরের উপর দিয়ে এসআইআর করতে হবে, কিন্তু উনি আগে কাগজ জমা করলেন। আমাদের মুখ্যমন্ত্রী তো একদম চিটিং বাজ। এসআইআর এর কার্ড চশমা লাগিয়ে এনআরসি এবং সিএএ করা হচ্ছে। আমাদের সঙ্গে শুধু নাটক করেছে মুখ্যমন্ত্রী, শুধু প্রতিশ্রুতি, কাজের কিছু নাই, শুধু ভাঁওতাবাজি। কিভাবে মানুষকে ভাঁওতা দিয়ে ভোটগুলো নেওয়া যায়? এই বরবাদী সরকার সব বরবাদ করে দিচ্ছে। কোনো প্রতিশ্রুতি রাখছে না, সব মিথ্যা কথা, মিথ্যাবাদী সরকার। এনআরসি বিজেপি নয়, এনআরসি টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি এনেছে। এসআইআর কোনো অন্য কোনো বিজেপি নয়, বলকে এসআইআর এদেশের চিফ মিনিস্টার যাদবপুরের প্রাক্তন এমপি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে। সংখ্যালঘুরা আর ওনার ওই নাটকবাজি আর কেউ মেনে নেবে না, নিচ্ছেও না। আপনারা দেখবেন ক্রিপ্টো কারেন্সি আছে, ক্রিপ্টো কারেন্সিতে অনেক ব্লকচেন কয়েন আছে। তো এসআইআরটা হলো এনআরসি এবং সিএএ অ্যাক্টের একটা ব্লকচেন, যে ওরা আরএসএস এর সঙ্গে জুড়ে আছে, জুড়ে আছে, সংঘ পরিবারের সঙ্গে জুড়ে আছে। ওরা ভারতীয়দের দোস্ত নয়। আমরা এসআইআর করব, এসআইআর করার পরে আমাদেরকে যদি স্লিপ না দেয়, রসিদ না দেয়, তাহলে কিন্তু আমরা ওখানেই তাকে জবাব দেবো। আমরা ভারতীয়, আমরা এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়। হ্যাঁ, উনি তো আগেই করলেন, উনি তো আগেই কাগজ জমা দিলেন। উনি বলেছিল আমার শরীরের উপর দিয়ে এসআইআর করতে হবে, কিন্তু উনি আগে কাগজ জমা করলেন। আমাদের মুখ্যমন্ত্রী তো একদম চিটিং বাজ, কোন প্রতিশ্রুতি রাখে না। বলেন, শুধু নাটক করেছে, আমাদের সঙ্গে শুধু নাটক করেছে না। অমৃত পোর্টাল ঠিকভাবে করতে দিল আজকের, যার কারণে আমাদের সম্পত্তিগুলো আজকের 1 নম্বর খতিয়ানে আপনার কালেক্টরের আন্ডারে চলে যাচ্ছে, একটার পর একটা। আমার এলাকায় কয়েকটা কবরডাঙ্গাতে বর্তমানে নোটিশ এসছে যে কালেক্টরের আন্ডারে চলে গেছে, লাল কালি পড়েছে। মুখ্যমন্ত্রী শুধু প্রতিশ্রুতি, কাজের কিছু নাই, শুধু ভাঁওতাবাজি। কিভাবে মানুষকে ভাঁওতা দিয়ে ভোটগুলো নেওয়া যায়? আমাদের তো আশা যে বদল হওয়া উচিত, কেন আর বিশেষ করে সংখ্যালঘুরা আর ওনার ওই নাটকবাজি আর কেউ মেনে নেবে না, নিচ্ছেও না। কোনো কিছু রাখেনি, সব নষ্ট করে দিচ্ছে এই সরকার। এই বরবাদী সরকার সব বরবাদ করে দিচ্ছে। কোনো প্রতিশ্রুতি রাখছে না, সব মিথ্যা কথা, মিথ্যাবাদী সরকার। একদম মিথ্যা কথা বলছে, যেটা করছে সব মিথ্যা কথা বলছে। আমরা মানতাম যে উনি এসআইআর নিয়ে বলল আমি মারা যাব, তারপরে আমার বুকের ওপর দিয়ে এসআইআর হবে। সুতরাং উনি কি মারা গেছেন না বেঁচে আছেন? মুখ্যমন্ত্রী বেঁচে আছেন। সুতরাং আমাদের যা প্রতিশ্রুতি দিচ্ছে সংখ্যালঘুদের, সব ভুলভাল প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এর জন্য আমরা এই সরকারকে উৎখাত করতে চাই 2026-এ। এসআইআরটা হলো অ্যাকচুয়াল এনআরসি সিএএ জয়েন্ট ব্লকচেন। জানেন তো ব্লকচেন? আপনারা দেখবেন ক্রিপ্টো কারেন্সি আছে, ক্রিপ্টো কারেন্সিতে অনেক ব্লকচেন কয়েন আছে। তো এসআইআরটা হলো এনআরসি এবং সিএএ অ্যাক্টের একটা ব্লকচেন। মানুষের সামনে সিএ এনআরসি খুলে গিয়েছে, এখন তো আর কিছু করার নেই। এখন ওই সিএ এনআরসি করতে গেলে শুনুন না ম্যাডাম, এটাই তো চক্রান্ত, এটাই তো মানুষের ধোকা দেওয়ার চক্রান্ত। আমি একটু আগেই বললাম যে ওরা আরএসএস এর সঙ্গে জুড়ে আছে, সংঘ পরিবারের সঙ্গে জুড়ে আছে। ওরা ভারতীয়দের দোস্ত নয়। আপনাকে বুঝতে হবে এসআইআরটা এনআরসি এবং সিএ এর ব্লকচেন। এসআইআর এর কার্ড চশমা লাগিয়ে এনআরসি এবং সিএএ করা হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী, আপনারা অনেকে জানেন, যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এমপি ছিলেন যাদবপুরের, তখন কিন্তু এই যাদবপুরের এমপি মমতা ব্যানার্জি এনআরসি নিয়ে সর্বপ্রথম বিল নিয়ে আসার চেষ্টা করেছিল, যখন অটল বিহারী বাজপেয়ী ছিল। আমাদেরকে মনে রাখতে হবে এনআরসি বিজেপি নয়, এনআরসি টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি এনেছে। এসআইআর কোনো অন্য কোনো বিজেপি নয়, বলকে এসআইআর এদেশের
চিফ মিনিস্টার যাদবপুরের প্রাক্তন এমপি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। যারা এ রাজ্যের মুসলমান মোসাম্মদ বা মমতা বেগম ভাবছেন, মমতা বেগম ভাবা ভুলে যান, মমতা ব্যানার্জি ভাবুন, আর এই সাং পরিবারের তাল্লে চাটনেওয়ালা ভাবুন, জুতো চেটে সাফ করে ভাবুন। এই জন্য আমি বলতে চাই যে সজাগ হন। হ্যাঁ, নিজের সুপ্রিম কোর্ট থেকে বিল পাস হয়েছে, যারা আমরা এসআইআর করব, এসআইআর করার পরে আমাদেরকে যদি স্লিপ না দেয়, রসিদ না দেয়, তাহলে কিন্তু আমরা ওখানেই তাকে জবাব দেবো। আমরা ভারতীয়, আমরা এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়।